সেন্টার গবেষণাগারে বাংলাদেশ সময় সকাল 6:30টায় তাসকিন আহমেদের পরীক্ষা নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবার। এর পরপরই পরীক্ষা দেন টাইগার স্পিনার আরাফাত সানি। অস্ট্রেলিয়ায় তাসকিন সানির পরীক্ষার সময় তাদের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। পরীক্ষা শেষে আগামী 11 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। আর ফলাফলের জন্য তাসকিন সানিকে অপেক্ষা করতে হবে পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ। এদিকে বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে ল্যাবে পরীক্ষাটি হয় বাংলাদেশ সময় সকাল 6:30টায়। ব্রিসবেনের ল্যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে পরিবারের সাথে কথা বলে দোয়া চান তাসকিন আহমেদ। পরীক্ষায় তাসকিনের শুধরানোর ব্যাপারে আশাবাদী তার বাবা মা। গেল বিশ্বকাপে বোলিং অ্যাকশনে প্রশ্ন ওঠায় নিষিদ্ধ হন তাসকিন আহমেদ। সেবার তাৎক্ষণিকভাবে ভারতের চেন্নাইয়ের শ্রীরাম বিশ্ববিদ্যালয় গবেষণাগারে বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন এই স্পিড স্টার। তবে সেই পরীক্ষায় উতরাতে পারেননি তাসকিন। মূলত বাউন্সারে সমস্যা ধরা পড়ে তার। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। দেশে ফিরে বোলিং কোচ মাহবুব হোসেন জ্যাকির তত্ত্বাবধানে গেল 5 থেকে 6 মাস বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করছেন এই তারকা পেসার। উন্নতিটা বেশ চোখে পড়ে। তাই গেল 5 সেপ্টেম্বর বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যান তাসকিন। ব্রিসবেনে পরীক্ষা দেওয়ার আগে বাবা মায়ের সাথে কথা বলেন তিনি। তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী তার বাবা। 9:30টার দিকে ও আবার রিং করলো যে বাবা পরীক্ষা দিয়ে বের হলাম। আশাবাদী তো ইনশাল্লাহ সবাই আশাবাদী। দেশবাসীর কাছে দোয়া চাই যে আমার ছেলে যাতে মুশকিল থেকে আসান হোক। মায়ের কাছে দোয়া চেয়েছেন এই গতি তারকা। আশা প্রকাশ করেছেন ইতিবাচক ফলাফলের ব্যাপারে। সকালে যখন পরীক্ষা দিতে গেল দোয়া চেয়ে গেল, নিল ফোনে। তারপরে আবার 9:30টার দিকে ফোন দিল। তখন আবার বলল যে, আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবু পরীক্ষা, বলে যে হ্যাঁ ভালোই হয়েছে পরীক্ষা। আমি ওর বাবা, তারপর ছোট বোন সবাই রোজা রাখছে ওর জন্য। তাসকিন পরীক্ষায় উতরাবে এই প্রত্যাশা শুধু তার পরিবারের নয়, পুরো বাংলাদেশের। 11 সেপ্টেম্বর দেশে ফিরবেন বাংলাদেশের উদীয়মান এই বোলার। তবে পরীক্ষার ফল পেতে সময় লাগবে আরো 2 থেকে 3 সপ্তাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে অধিনায়ক ইয়ান মর্গান সহ যারা বাংলাদেশ সফরে আসার ব্যাপারে এখনও সংশয়ে আছেন তাদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে না আসলে এই সময়ের মধ্যে বোর্ডকে তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছে ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, মঈন আলী ও জনি বেয়ারস্ট্র বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে ওয়ানডে অধিনায়ক সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ সফরের ব্যাপারে দ্বিধা প্রকাশ করেন। তাদের বাংলাদেশ সফরে আসবে কি আসবে না শনিবারের মধ্যে জানাতে বলেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। সেই সাথে তিনি সতর্ক করে বলেন, কেউ জায়গা ছেড়ে দিলে ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সফরে সবাই একসঙ্গে আসবে। এর আগে 25 আগস্ট বাংলাদেশ সফরে আসার ব্যাপারটি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 30 সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে ইংলিশদের। সফরে 3টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। এবার জানাবো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টি-20 ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ে প্রথম ম্যাচে